হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আমি আমাদের কল সেন্টারের সাথে সম্পর্কিত আমাদের যা কলিগরা আছেন এবং আমাদের কোঅর্ডিনেশন কমিটিতে আমরা যারা আছি এবং হয়তো আমাদের ডেভেলপাররা যারা সাপোর্ট দিবেন তাদেরকে টার্গেট করে আমি এই ছোট্ট ভিডিওটা করার চেষ্টা করতেছি। তো এখন আমরা যেভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি সেটা হলো আমরা এই ইমেল অ্যাড্রেসটাতে আমরা আহ, তাদের কাছ থেকে ইনফরমেশন রিসিভ করতেছি, কোয়েরি রিসিভ করতেছি। এটা হচ্ছে cad24@teacher.csc.buet.ac.bd। এই এটাতে আসতেছে কল সেন্টারের যে পাবলিক ফেসিং পেজটা ছিল, ওখানে আসলে সমস্ত টেলিফোন নাম্বার ডিলিট করে দিয়ে আমি শুধু এই কথাটাই লিখে রাখছি আর কি। তো এখন আমরা যেভাবে আমি কাজ করার চেষ্টা গতকাল আমি সারাদিন এটা নিয়ে কাজ করছি, আজকেও করতেছি। তো এখন আমরা যেভাবে কাজ করার চেষ্টা করতেছি সেটা হলো, এখানে যে ইমেল আসলো, যে মাত্র একটা ইমেল আসলো। তো এখানে যে ইমেল গুলা এভাবে আমি ডিজাইন করে রাখছি, মানে সেটিং করে রাখছি যাতে এখানে যে ইমেল গুলো আনরেড সেগুলি উপরে শুধু থাকবে। আর এখানে আমি একটা লেভেল তৈরি করেছি, চেকিং। তো আমাদের টার্গেট হলো এক একটা ইয়েতে আমরা ঢুকবো, ঢুকে আমরা সেই সে যে কোয়েরি করতেছে সেই কোয়েরিটা আনসার দেওয়ার চেষ্টা করব। অনেক কোয়েরির আনসারই আসলে দেখা যাচ্ছে যে সিমিলার হবে, তো সেই জন্য আমি একটা এক্সেল ফাইল এখানে তৈরি করেছি, সাম মেসেজেস। তো সেখানে আমি যেগুলো আমি বিভিন্ন সময় লিখে ব্যবহার করেছি সেগুলো আমি এখানে কপি করে রেখেছি। অনেকগুলোই সরাসরি এখান থেকে ব্যবহার করা যাবে, কোনোটাতে হয়তো একটু চেঞ্জ করতে হবে বা একটু আপডেট করতে হবে। এবং আপনারা যদি মনে করেন যে ওই আপডেট সহ মেসেজটা বারবার দেওয়া লাগতে পারে, সেটা আপনি এখানে কপি করে রাখতে পারেন। একটা দুটো ইংরেজিতে মেসেজও আমি রেডি করে রেখেছি, যাতে অনেক ইংরেজিতে ইমেল করলে তাকে অনেক সময় ইংরেজিতে উত্তর দিচ্ছি আর কি। তো এই হচ্ছে আমাদের সিনারিও। তো আমার এখন যেটা প্ল্যান সেটা হলো, আমরা এরকম একটা শিডিউল করতে যাচ্ছি। তো আমি আসলে গতকালই এটা করতে বসছিলাম, শেষ করতে পারি নাই। ওই মেসেজে উত্তর দিতে দিতে আবার অন্য আরো কিছু সমস্যা, আরো কিছু ডেডলাইন ছিল। তো আমি যেটা ভাগ করেছি সেটা হলো 9টা থেকে 12টা একটা স্লট। এটা মানে হচ্ছে রাতে যে মেসেজগুলো আসবে সেটাও এর মধ্যে ইনক্লুডেড হবে। 12টা থেকে 18টা একটা স্লট, আর 18টা থেকে রাত মিড নাইট পর্যন্ত একটা স্লট। তো আহ, আমি যে প্রথম তিনটাতে আমি করে ফেলেছি, এটাও আমি ধরে নেবো যে করে ফেলেছি, বাট আমার এই যে তিনটার দিকে একটা মিটিং থাকায় আমাকে হয়তো বেরিয়ে যেতে হবে। সো এখানে হয়তো শরীফ তোমাকে একটু চার্জ নিতে হবে। তো আস্তে ধীরে নিলেও হবে। আমি তো ফাঁকে ফাঁকে দেবো, এখানে আমি নিজেকে রাখি নাই আর, কিন্তু আমি ফাঁকে ফাঁকে আমি যখন সুযোগ পাবো আমি হেল্প করবো ইনশাল্লাহ। সো এটা নিয়ে চিন্তার কিছু নাই। তো এখানে আপাতত চিন্তাটা এরকমই যে এই সময়টায় দায়িত্বে থাকবে, ধরা যাক 18 তারিখ যদি ধরি, তো 9টা থেকে 12টা এই সময়টা দায়িত্বে থাকবে বায়েজিদ। সো এক্সপেকটেশন হচ্ছে এই সময়ের ইমেল গুলো বায়েজিদ হ্যান্ডেল করে ফেলার চেষ্টা করবে আর কি। যদি কোনো কারণে অন্য সমস্যা থাকে, আমি তো যেটা বললাম আমি তো থাকবোই, আমি চেষ্টা করবো হ্যান্ডেল করতে। আচ্ছা, 12টা থেকে ওই দিন 18 তারিখে 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দায়িত্ব থাকবে শরীফের। আর সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত দায়িত্ব থাকবে রিজওয়ানার। সো এইভাবে, আর আমরা নিজেরা একটু যদি প্রোঅ্যাক্টিভ হয়ে যখন একটু সুযোগ পাই ঢুকে আমরা যদি কিছু আনসার দিতে, তাহলে একে অন্যের আমাদের অনেক সুবিধা হবে। আচ্ছা, তো আনসার দেওয়ার সময় কিছু কিছু জিনিস যেটা বললাম খুব স্ট্যান্ডার্ড, সেগুলো আমরা উত্তর দিয়ে দিব। যেমন আমি এই যে এখন যেটা আমরা পেলাম, এটা আমি ইমিডিয়েটলি উত্তর দিই। উত্তরটা আমরা কিভাবে দিব? আমরা এখানে ঢুকলাম, এখানে সে বলতেছে স্যার কোনো কলেজ আসেনি, নিউ অ্যাপ্লিকেশন কি ডেট দিবে চট্টগ্রাম বোর্ড। সো এটার জন্য আমি যে আনসারটা দিব, এবং আনসারে দেওয়ার সময় সবসময় আমি জাস্ট খালি আমাদের যাতে এটা গ্রুপে রেকর্ড থাকে, আমরা এই সিসি গ্রুপটাতে এটা কপি করতেছি। তো এখানে আমি প্রথমে যে আনসারটা, মানুষ মাল্টিপল আনসার দিই। প্রথম কথা হলো যে কলেজ আসেনি, এখন তার যেটা হবে তাকে আমার জানাই দিতে হবে যে এইটা নীতিমালা অনুযায়ী অনলাইনে তৃতীয় পর্যায়টি শেষ পর্যায়ে, এরপরে কি হবে তার বোর্ড বা মন্ত্রণালয় বলতে পারবে, আমাদের কাছে নীতিমালার বাইরে কোনো নির্দেশনা নেই। আর আরেকটা জিনিস আমরা এখানে অ্যাড করে দিতে পারি এটার সাথে, সেটা হচ্ছে যে চলমান শিক্ষাবর্ষে একাদশ সম্পন্ন হয়েছে, এই পর্যায়ে আমাদের করণীয় কিছু নাই। তো আমি এই দুইটা সিলেক্ট করে আমি ওখানে পেস্ট করে দিব এখন। তারপরে আমি একটু পরে হয়তো একটু চেঞ্জ আনতে পারি। সুতরাং সে জিজ্ঞেস করছে কোনো কলেজ আসে নিউ অ্যাডমিশন ডেট কি দিবে কিনা, আমরা বললাম যে নীতিমালা অনুযায়ী এটাই শেষ পর্যায়ে, এরপরে কি হবে তা বোর্ড বা মন্ত্রণালয় বলতে পারে, আমাদের কাছে নীতিমালার বাইরে কোনো নির্দেশনা নেই। ইনফ্যাক্ট হ্যাঁ, আর তারপরে আমরা বলে দিলাম সবকিছু সমাপ্ত হয়েছে, এই পর্যায়ে আমাদের করণীয় কিছু নাই। সো এটা আমি এখন সেন্ড করে দিলাম। আর সেন্ড করে দিলেই এটা যেহেতু ওখানে সেটিংস এরকম আছে, এটার উপরে থাকবে না। তো এইভাবে আমরা প্রত্যেকটা করব। যদি এমন, যেমন এইটা একটা প্রবলেমেটিক সিনারি, আমি এটাকে চেকিং ইয়েতে লেভেল করে রেখেছি, অর্থাৎ এটা এর এর আসলে সমস্ত ভর্তি সে দাবি করছে, যে মাদ্রাসাটা দাবি করছে যে ক্যান্সেল করে দিছে কেউ একজন। তো এটা নিয়ে হয়তো আমি ভাবছি যে আমি হয়তো তাকে উত্তর দিব যে তাকে বোর্ডে যেতে হবে।
বা আমি হয়তো একটু আলাপ করবো আমাদের কোঅর্ডিনেশন টিমে। সো এই হচ্ছে আমার মোটামুটি সিনারিও। এই চেকিং এর মধ্যে বেশ কিছু জিনিস এখনো আছে, এগুলো সব এখনো মানে সলভ হয়নি। কিছু কিছু জিনিস একটু সমস্যা আছে, সেগুলো আশা করি সলভ আস্তে আস্তে হয়ে যাবে। তো যেগুলোতে খুব বেশি সমস্যা, এগুলো মানে যেগুলো এর মধ্যে আছে সেগুলো হয়তো আমি ডিল করতে পারবো, বাট নতুন আসলে আপনি চেকিং এ রাখবেন। চেকিং এ রেখে এটাকে আপনার যেটা করতে হবে, হয়তো আমাদের যারা ইয়ে আছেন ডেভেলপার টিমের থেকে, আমাদের কল সেন্টার গ্রুপে এখন সাইফুর এবং খালেদ দুজনই আছেন। আমি হয়তো আফসারকেও কল সেন্টার গ্রুপে নিয়ে আসতে পারি। তাহলে কল সেন্টার গ্রুপে তাদেরকে মার্ক করে এই জিনিসগুলো দিতে হবে। আর আমি আরেকটা এখানে অ্যাডমিশন ইস্যু বলে আমি আরেকটা স্প্রেডশিট খুলছি, সেখানেও আমরা এইভাবে দিয়ে রাখতে পারি যদি একটু সময় লাগে। কিছু কিছু জিনিস ইমিডিয়েটলি আনসার হয়ে যায়, কিছু কিছু সময় লাগে, যেগুলো আমি এই যেখানে কয়েকটা উল্লেখ করেছি, যেমন একটা ডেসক্রিপশন দেওয়া আছে, একটু কষ্ট করে এডু আইডি আর ইআইএনটা আলাদা করে তুলে দিয়েছি, এতে ডেভেলপারদের খুব সুবিধা হবে চেক করার জন্য, বা সাইফুল খালেদেরও খুব সুবিধা হবে চেক করার জন্য। তো ওনারা যদি কোনো সলিউশন আসে ওনারা এখানে দিবেন এবং পরে আমরা ওটা পাঠাই দিব। তো এই হচ্ছে মোটামুটি প্রোটোকল। আপনাদের দিক থেকে কোনো পরামর্শ থাকলে সেটাও দিতে পারেন, সেটা আমি ইনকর্পোরেট করব। আর শরীফকে রিকোয়েস্ট করতেছি তুমি এখনই একটু এটা করা শুরু করতে পারলে ভালো হয়, কারণ আমি উইদিন মেবি হাফ অ্যান আওয়ার আমি আসলে স্টেশন থেকে একটু দূরে চলে যাব, তখন হয়তো এটা হ্যান্ডেল করতে পারবো না। তো এই হচ্ছে মোটামুটি আমার এটা আমি শেয়ার করতেছি, আর আপনাদেরকে আমি ইমেল পাসওয়ার্ড দিয়ে দিব, অথবা সামহাউ এটা আমি অ্যাক্সেস দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।